নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কথা হচ্ছিল গীতার দ্বিতীয় অধ্যায় বা সাংখ্যযোগ নিয়ে। শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন, কুর্মান্নে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমা তো সঙ্গহস্ত কুর্মানি। অর্থাৎ নিষ্কাম কর্মই তোমার অধিকতর হোক, কর্মফলে যেন কদাচ না হও। তুমি কর্মফল হেতু ফলার্থী হইও না, সকাম কর্মে যেন তোমার প্রবৃত্তি না হয়। একথা শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন। আর কুরুক্ষেত্রে ঘটে যাওয়া সমস্ত বর্ণনা সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন শ্রী ভগবান অর্জুনকে কি বলছেন। কি বলছেন শ্রী ভগবান? যোগস্থ কুরু কুর্মাণি সঙ্গং তত্তা ধনঞ্জয় সিদ্ধে সিদ্ধ সমভূতা সমতং যোগ উচ্চতে। অর্থাৎ হে ধনঞ্জয়, ইন্দ্রিয় সঙ্গ ত্যাগ করিয়া সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন হইয়া আমি আমার হিতকার বোধরহিত অবস্থায় অবস্থিত হইয়া কর্ম করো, সমসত্ব যোগ বলিয়া উক্ত হয় ইহা। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, দুরনে হ্যাবরং কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বৌদ্ধ শরণম ছ কৃপানা ফল হেতব। এ ধনঞ্জয়, জ্ঞানযোগ অপেক্ষা কাম্যকর্ম অত্যন্ত অপকৃষ্ট। অতএব তুমি কর্মযোগ দ্বারা সেই জ্ঞান আশ্রয় করো। ফলকামী মানবেরা কৃপণ অর্থাৎ হেয়। শ্রী ভগবান বলছেন, বুদ্ধিযুক্তা যাহাতিহ উভয়ে স্বীকৃতি দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজাস্ব যোগ কর্ম সুকৌশলম। অর্থাৎ বুদ্ধি দ্বারা ব্রহ্মে যুক্ত ব্যক্তি ইহলোকে সুকৃতি ও দুষ্কৃতি পাপ পুণ্য উভয় ত্যাগ করেন। অতএব তুমি বুদ্ধির অনুকূল কর্মযোগে নিযুক্ত হও। যোগ কর্মই সুকৌশল। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং তত্তা মনীষীন জন্মবন্ধ বিনুর্মুক্তা পদ্মং তুচ্ছন্ত নয়নম। অর্থাৎ বুদ্ধিযুক্ত পণ্ডিতগণ নিশ্চয়ই কর্ম ও ফল ত্যাগ করিয়া জন্মরূপ বন্ধন হইতে মুক্ত হইয়া সর্বপদব্য শূন্য মোক্ষ পদ প্রাপ্ত হন। কর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তিনি অর্জুনকে এও বলছেন, যদাতে মহকলিলং বুদ্ধির্ব ইতরস্যতি তথা গন্তস্যি নির্বেদং শ্রুতবাস্য শ্রুতস্য চ। অর্থাৎ যখন তোমার বুদ্ধি মোহরূপ গহন দুর্গ পরিত্যাগ করিবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রোতার্থে বৈরাগ্য প্রাপ্ত হইবে। শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন, শ্রুতি বিপ্রতিপন্না তে যদা শাস্ত্রস্তি নিশ্চলা সমাধবচলা বুদ্ধিস্তদা যোগম মা সনস্যসি। অর্থাৎ যখন ওমকার ধ্বনি শ্রবণে তোমার বুদ্ধি অপচলিত হইয়া পরমেশ্বরে নিশ্চল ও অভ্যাস পটুতা বশত স্থির থাকিবে, তখন তুমি যোগ প্রাপ্ত হইবে। শ্রী ভগবানকে বলছেন, অর্জুন বলছেন, স্থিতপ্রজ্ঞাশ্চ কাহ ভাষা সমাধিস্থ কেশব স্থিতধিকিং প্রভাসেত হিমাশ্রিত প্রযোজত কিম। অর্জুন ভগবানকে বলছেন, হে কেশব, যোগে অবস্থিত স্থিতিপ্রজ্ঞের লক্ষণ কি? স্থিতাধি ব্যক্তি কি কহেন? তিনি কি রূপ থাকেন, কি রূপ চলেন? শ্রী ভগবান অর্জুনকে বলছেন স্থিতিপ্রজ্ঞ সম্বন্ধে। তিনি স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি তার কেমন থাকেন, কেমন চলাফেরা করেন, অর্থাৎ যোগী ব্যক্তিদের লক্ষণ শ্রী ভগবান বলছেন। প্রজাহতি যদা কমান সর্বান পার্থ মনোগতান আত্মন্নবতনা তুষ্ট স্থিতিপ্রজ্ঞাস্ত তুচ্ছতে। অর্থাৎ হে পার্থ, পরমানন্দরূপ আত্মাতে স্বয়ং তুষ্ট হইয়া যখন যোগী মনোযোগ সমুদয় কামনা পরিত্যাগ করেন, তখন তিনি স্থিতিপ্রজ্ঞ বলিয়া উক্ত হন। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, দুঃখেষু দিগ্মনা সুখেষু বিরোধস্পৃহ পিতারাগ ভয়ক্রোধ স্থিতধীর মন নিরচ্যতে। অর্থাৎ দুঃখে অনুদুগ্ধ হন না, সুখে স্পৃহা শূন্য, অনুরাগ ভয় ও ক্রোধ শূন্য মুনিকে স্থিতিপ্রজ্ঞ বলেন। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, যাহ সর্বাত্র না ভীস্নেহস্ত প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন
দৃষ্টিতস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি সকল বিষয়ে মমতা শূন্য এবং সেই শুভাশুভ প্রাপ্ত হইয়া আনন্দিত বা বিষাদিত হন না, তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে। আর কি লক্ষণ দেখতে পাওয়া যাবে? স্থিতিপ্রজ্ঞা ব্যক্তিদের যদা সংগ্রাতে চায়াং কুর্মাস্তানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে অভ্যন্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যখন উনি কচ্ছপের ন্যায় ইন্দ্রিয় বিষয় সকল হইতে ইন্দ্রিয়গণকে সর্বদা প্রত্যাহৃত করেন, তখন তার স্থিতিপ্রজ্ঞ হয়। আর স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি বা যোগী ব্যক্তিদের চলাফেরা কেমন, কেমন তাদের ব্যবহার? ভগবান বলছেন, বিষয়া বিনির্বতন্তে নিরাহারস্য দেহিন রস বর্জং রস হস্পস্য পরং দৃষ্টা নির্বর্ততে। অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণ করেন না এমন দেহাভিমানী অজ্ঞ ব্যক্তির বিষয় অনুভব নিবৃত্তি পায়, কিন্তু ভোগবিলাস নিবৃত্তি পায় না, বিষয়ে আসক্তি থাকে। পরন্তু পরমাত্মাকে দেখিয়া স্থিতিপ্রজ্ঞের ব্যক্তির অভিলাষ নিবৃত্তি পায়। ভগবান এও বলছেন, যতত হ্যাপি কন্তেয় পৌরস্য বিপিশ্চিত্ত ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসভং মনঃ। হে কন্তেয়, প্রমাথি ইন্দ্রিয়গণ মক্ষে যত্নশীল জ্ঞানী পুরুষের মনকে বলপূর্বক হরণ করে। শ্রী ভগবান বলছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত অসিত মত পরঃ বসে হি যস্য ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যোগী সেই ইন্দ্রিয়গণকে সংযত করিয়া আত্মপরায়ণ হইয়া অবস্থান করেন। যেহেতু ইন্দ্রিয়গণ যাহার বশীভূত থাকে তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। শ্রী ভগবান বলছেন, ধায়াত বিষয়ান পুংস সঙ্গ তেষু পূজায়তে সঙ্গাত সঞ্জয়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে। অর্থাৎ বিষয় চিন্তারত পুরুষের সেই সকল বিষয়ে আসক্তি জন্মায়, আসক্তি হইতে কামনা জন্মায়, কামনা হইতে কোনো রকমে কামনা প্রতিহিত হইলে ক্রোধ উৎপন্ন হয়। আর কি বলছেন? ক্রোধা সম্মোহ সম্মত স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রাংসদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ ক্রোধ হইতে সংমোহ হয়, সংমোহ হইতে স্মৃতিভ্রম বা আত্মবিস্মৃতি ঘটে, স্মৃতিভ্রম হইতে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধিনাশ হইতে মৃত্যুতুল্য হইতে হয়। শ্রী ভগবান বলছেন, রাগদেশ বিশুত্যক্ত বিষয়া নিদ্রয়শ্চরণ আত্মবৈশ্বাস বিধরাত্মা প্রসাদ সমধিগচ্ছতি। অর্থাৎ রাগ দেশহীন আত্মবিষীভূত ইন্দ্রিয় সকল দ্বারা বিষয় ভোগ করিলেও বশীভূতি ব্যক্তির শান্তি লাভ করিয়া থাকেন। ভগবান বলছেন, প্রসাদে সর্বদুঃখ খানাং অনিরস্য পূজায়তে প্রসন্নচেত সহস্রাশু বুদ্ধি পূর্যবস্তিষ্ঠতে। অর্থাৎ আত্মপ্রসাদ জন্মাইলে বশীভূত চিত্তের সর্বদুঃখের নাশ হয়, প্রসন্ন চিত্ত ব্যক্তির বুদ্ধি শীঘ্রই প্রতিষ্ঠিত হয়। আর ভগবান কি বলছেন? নাস্তি বুদ্ধিরস্যযুক্ত ন চাশুতস্য ভাবনা ন জাভাভয়ত শান্তিরস্য তস্য কুত সুখম। অর্থাৎ অযুক্ত ব্যক্তির বুদ্ধি নাই, অযুক্ত ব্যক্তির ধ্যানও হয় না, আত্মধ্যানবিহীন ব্যক্তির শান্তি নেই, শান্তিহীনের সুখ নেই। শ্রী ভগবান বলছেন, ইন্দ্রিয়াণি হি চরতাং জন্মানো অনুবিধীয়তে অদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর না বমি ভবিষ্যতি। যেহেতু বায়ু যখন নৌকাকে জলে ইতস্তত বিক্ষিপ্ত করে, সেইরূপ মন বিষয়ে ভ্রমণশীল অবিষ্কৃত ইন্দ্রিয়গণের মধ্যে যেটির অনুগমন করে সেটি তাহার প্রজ্ঞাকে হরণ করে, অর্থাৎ বিষয়ে বিক্ষিপ্ত করিয়া থাকে। ভগবান বলছেন অর্জুনকে, তস্মাৎ যস্য মহাবাহু নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে বদ্ধস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অতএব হে মহাবাহু, যাহার ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ের বিষয় সকল হইতে সর্বতোভাবে নিগৃহীত বা বশীভূত হইয়াছে, তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত জানিও। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সাংখ্যযোগের বাকি অংশটুকু শুনুন পরবর্তী ভিডিওতে।